দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি শেয়ার করতে। মাছটা হচ্ছে ভেটকি মাছ। আমি ভেটকি মাছ দিয়ে অনেকগুলো রেসিপি দিয়েছি, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবেন। কাটলেট থেকে, ফিশ ফিঙ্গার থেকে, পোলাও থেকে রান্না অনেক রকম আইটেম আছে। আজকে এই মাছগুলোকে আমি সিদ্ধ করে রেখেছি। এই মুড়োটা আমি দেবো না, মুড়োটা বের করে রাখছি। বাকি মাছটা দিয়ে, সেদ্ধ করা মাছ, এই কটা মাছ দিয়ে আমি করব। এখন মাছগুলোর জন্য মশলা কিছু লাগবে। একটু পেঁয়াজ রসুন এক বাটি কুচিয়ে নিয়েছি, টমেটো, ধনেপাতা আর বাকি মশলাগুলো দেওয়া যখন দেখাচ্ছি। আসুন কীভাবে বানাই দেখুন। এটাকে বলে ভেটকি মাছের ভুর্জি। ভুর্জি কথাটা হচ্ছে হিন্দিতে আসে ভুর্জি। আমি পনির ভুর্জিও দিয়েছি বানিয়ে। এটাকে আমরা বাংলায় কিমা ভুর্জি বলতে পারি। মাছটাকে গুঁড়ো করে সেইটা দিয়ে কিমা দিয়ে ভাজা। এই রেসিপিটা সবসময় একরকম মাছ খেতে ভালো লাগে না, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভাতের সঙ্গে আর দ্বিতীয় কোনো আইটেমেরই প্রয়োজন হবে না, এতই ভালো লাগবে। এবার কিভাবে বানাচ্ছি, প্রথমেই আমি কড়াইতে তেল গরম করেছি। একটু তেলটা বেশি লাগে। আমি রসুন আর পেঁয়াজটা আগে দিয়ে দিলাম ভাজা হতে। এর মধ্যে আমি 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো, একটু সবজি মশলা, সব রকম মেশানো মশলা এটা, একটু গরম মশলাও দিয়ে দিলাম, 1 টিস্পুন হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, রঙ হবে ভালো সুন্দর। আমি মাছের মাপটা অনুযায়ী 1 টিস্পুন করে সব দিলাম। আপনাদের বেশি হলে বেশি করে দেবেন, কম হলে এর থেকে কম কম করে দেবেন একটু, তাহলেই হবে। মশলাগুলি সব ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মাছের মাপ মানে মাপ হিসেবে এবং স্বাদ অনুযায়ী লবণ দিলাম, একটু চিনিও দিলাম যাতে ব্যালেন্স থাকে সব মশলা দিয়ে টেস্টটা। এবার মাছগুলোকে গুঁড়ো করে করে এর মধ্যে দিয়ে দেবো। এটা আগের থেকে গুঁড়ো করেও রাখা যায়, কিন্তু আমি সঙ্গে সঙ্গেই গুঁড়ো করে আপনাদের দেখাচ্ছি। এটা যেহেতু এই কিমা ফ্রাই বা ভুর্জি হিন্দিতে যাই বলুন, এটা করতে একটু আধটু কাঁটা থাকলে অসুবিধে নেই, কেননা এটা তো আমি চপ কাটলেট বানাচ্ছি না, এটা বেছে খাওয়া যাবে। এবার এই সব মশলা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব ভালো করে। যতটা ম্যাশ করতে পারেন এই হাতা দিয়ে খুন্তি দিয়ে ততটাই ভালো, ভালো ভাজা হওয়াটাই দরকার। এবার এর মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দিলাম, এরকম ভাজা ভাজা হবে, কি সুন্দর ভাজা ভাজা হয়ে মিশে গেছে মশলাগুলো সবের সাথে। এবার লাস্ট একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এই যে ইয়েটা কিমাটা আমি বানিয়ে রাখলাম, এটা দিয়ে মাছের চপ বানানো যায় খুব সুন্দর, সেটাও আমি দিয়েছি আমার ইয়েতে। এইভাবে বানিয়ে চপও হয়। এবার ধনেপাতা সিজনের দিয়ে দিলাম। খুব সহজ সুন্দরভাবে এই রেসিপিটা হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খেতে অসাধারণ, বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে। এর সাথে আর ভাত আর কিছু লাগে না, খুব সুন্দর টেস্ট হয়। দর্শক বন্ধুরা, ভেটকি মাছের কিমা ভুর্জি আপনাদের সঙ্গে করে দেখালাম। রেসিপিটা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এবং কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। আর নতুন বন্ধুরা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা যত রেসিপি শেয়ার করবেন, আমাদের থেকেও অনেকে নতুন নতুন রেসিপিগুলো জানতে পারবে, তারাও রেঁধে খেতে পারবে। বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন অবশ্যই। আজকের মতো রাখছি, আবার অন্য রেসিপি নিয়ে আসবো।